بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, আমরা যে আমাদের হাদিসের যে ধারাবাহিক দার্স বুলুগুল মারামের আজকে হলো আমাদের হাদিস কত নম্বর হাদিস হবে মনে আছে? 1045 নম্বর হাদিস থেকে আমাদের দার্স শুরু হবে ইনশাল্লাহ। তাহলে 45 এটা হলো কোন অধ্যায়ের হাদিস? হাদিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়ালিমাতিজ জাওয়াজ, বিবাহের ওয়ালিমার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। আচ্ছা, বুঝছেন জিনিসটা? ওলিমা তো ছেলে পক্ষ করবে, হ্যাঁ, এই ছেলে পক্ষ যে করবে কিভাবে করবে, গাইডলাইনটা কি? এই হাদিসের মধ্যে গাইডলাইনটা আছে। ওয়ান সাফিয়া বিনতে শাইবা রাদিয়াল্লাহু আনহা قالت আওলামান নাবিয়্যুস আলা বাদি নিসাইহি বিমুদ্দাইন মিন শাঈর আখরাজাহুল বুখারী। সাফিয়া বিনতে শাইবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিমা করছেন ওনার স্ত্রীদের, আমাদের মাদের সাথে যারা রাসূল সাল্লাল্লাহু বিবাহোত্তর যে ওয়ালিমা অধিকাংশ ওটা হয়েছে কি দিয়ে? বেমুদ্দাইন মিন শাঈর, 2 মুদ জব দিয়ে, এভারেজ আর কি 2 মুদ জব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালিমা সম্পন্ন করছেন। তার মানে ওয়ালিমা করছেন এটা কি পিছে কথা, আপনি সামনে চলে আসেন, এখানে চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়ালিমা করছেন 2 মুদ সার মানে জব, একদম সামান্য জিনিস দিয়ে, তাতে বোঝা গেল কি আপনার সামর্থ্য যা আছে আপনি আপনার সামর্থ্য পরিমাণ দিয়ে আপনি ওয়ালিমা করবেন। সাফিয়া বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিয়ে হয়েছে, সাফিয়া বিনতে হুয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ওনার হয়েছিল কত? ওই যে মোহরানাটা কি ছিল? সাফিয়া বিনতে হুয়াই কে ছিল? এর আগে কি ছিল? ইহুদি কন্যা, হুয়াই বিন আখতারের কন্যা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূলের যে বিয়ে হয়েছে, বিয়েটা হয়েছে উনি যুদ্ধবন্দী হয়েছে। কোন যুদ্ধে? খাইবার অভিযানে যুদ্ধবন্দী হওয়ার পর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে করে দিয়েছেন, বন্দী মানে দাসরে আজাদ করে দিয়েছেন। আজাদ করে দিয়ে যে বিয়ে করছেন, বিয়ের মোহরানা নির্ধারণ করছেন, যে আজাদ করছেন, যে আজাদটা হলো মোহরানা। বুঝছেন জিনিসটা? কথা বুঝছেন? আজাদ করতে ধরুন সাপোজ 5,000 টাকা লাগছে আজাদ করতে, বা 1 লাখ টাকা লাগছে, এই 1 লাখ টাকাই হলো যে মোহরানা। তাহলে এটা শরীয়তের একটা বিধান আমরা পাইলাম যে কোনো দাসীকে আপনি যদি বিয়ে করেন এইভাবে যে ঠিক আছে তোমার মোহরানা হলো তোমার দাস মুক্তি, এটা শরীয়ত সম্মত। যেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, তো সেখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়ালিমাটা করছেন, ওয়ালিমা হলো এটা ছিল খাইবার থেকে ফিরে আসতে, মদিনায় ফিরে আসতে
এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বা 3 দিন অবস্থান করছেন। তো সেখানে পরে আল্লাহ রাসূলের সাথে শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা বাসরের পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে সাহাবা ইকরাম আজমাইনের কাছে যা ছিল এগুলো সংগ্রহ করি এরপরে ওয়ালিমার ব্যবস্থা করছেন, বুঝছেন? তার মানে বিরাট অনেক গরু 10টা জবাই করতে হবে এটা নেসেসারি না। নেসেসারি হলো যে ঘোষণা দেওয়া আপনার সামর্থ্য যা আছে, আপনি একটা ছাগল পারেন, একটা ছাগল জবাই করে দিয়ে আপনি মহল্লার মানুষদেরকে জানাই দিবেন যে হ্যাঁ আমার ছেলের বা আমি এই বিয়ে করছি, এই ঘোষণা। ওয়ালিমা মানে হলো যে একদম ঘোষণা দিয়ে দেওয়া যে অমুকের ছেলে অমুকের মেয়েরই বিয়ে করছে। ইসলামের বিবাহটা এটা গোপন কোনো কিছু না, এটা সবাই জানবে। কিসের মাধ্যমে? ধরুন এটার মাধ্যমে পরবর্তী প্রজন্ম আসতেছে। যদি বিয়েটা যদি কোনো প্রশ্নবিদ্ধ হয় তাহলে কি হবে? তার জন্ম তো প্রশ্নবিদ্ধ না, তাহলে তার তো গ্রহণযোগ্যতা মানুষের কাছে এইভাবে হবে না। ইসলাম দেখেন কতটা ইয়ে করছে, এটা বিরাট সম্মানের যে আমার বাবার সাথে আমার মায়ের বিয়ে হয়েছে, এই হলো এই হাজার মানুষ এটার সাক্ষী, বুঝছেন জিনিসটা? তো আপনাদের সন্তানদেরও আপনারা ইয়ে করবেন, ওয়ালিমা করবেন। ওয়ালিমার ব্যাপারটা সেটা সামর্থ্য অনুযায়ী, একদম বিরাট কিছু করতে হবে এরকম না। সামর্থ্য যা আছে এটার মাধ্যমে আপনার যারা বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, এদেরকে দাওয়াত দিয়ে ইয়ে করে দেবেন। একটা প্রশ্ন ছিল, জি, ওয়ালিমা কি বিয়ের পরপরই জরুরি নাকি পর দেরি করেও করা যায়? ইয়েতে দেরি মানে বাসর রাইতে দেরি করবেন কেন? পরিস্থিতি যদি এরকম বাধ্য হন সেটা ভিন্ন কথা, কিন্তু ইয়ে হলো যে উত্তম হলো যে সুন্নত হলো যে পরপর করা, বাসরের পরের দিন করা। এই যা দেখবেন আপনি সমস্ত ইয়েটাই এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ডিলে করেন নাই, সাহাবা ইকরাম আজমাইন ডিলে করেন, যেহেতু ওই ঘোষণার ব্যাপার, জানাজানির ব্যাপার, সবাই ইয়ের যে বিয়ে করছে যে এটা ইয়ে হওয়া না, আপনি মিসআন্ডারস্টুড হওয়ার পর এরপর জানাজানি হলে তো মানুষ তো অনেক রকম অপকীর্তির মাধ্যমে তো জানাজানি হয়। এই জানাজানির সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, এটা তাহলে আমরা যেটা পাইলাম যে ইমিডিয়েট, মানে বাসরের পর ওই মেয়ে নিয়ে আসলো, পরের দিন করে ফেলাইনি আপনি ইয়ে করে দেন। দেরিটার মধ্যে কার্ড মার্ট ছাপাবো, বৃষ্টি ডিস্ট্রিবিউশন করবে, এটা সময় না, তাহলে কার্ডটার ছাপালে আগেই ছাপানো। আর আমরা আরেকটা জিনিস খেয়াল করতে হবে, মানে কোনো কিছুর কারণে যেন সুন্নাহ যেন ইয়ে না হয়, সুন্নাহ যেন ঢেকে না পড়ে, সুন্নাহ যেন ক্ষতিগ্রস্ত না হয়। ওই প্রয়োজনে কার্ডের ব্যাপারটা ক্ষতিগ্রস্ত হোক। আমরা সবসময় ইয়ে করবো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে হলো সমস্ত কল্যাণ। সুন্নাহর ইত্তেবা, সুন্নাহ সম্মত করতে যাই যদি অন্য কাজ করলে সুন্নাহ ডিস্টার্ব না হয়, সুন্নাহর হ্যাম্পার না হয়, তাহলে আমরা সেটা করব। সুন্নাহর হ্যাম্পার আমরা করতে হলে আগেই করে রাখবেন। জি, ছোট প্রশ্ন, এখানে যেন বর্তমানে একটা কি হয় যে এঙ্গেজমেন্ট হয়ে যায়, মানে ই হয়, আর পরবর্তীতে নির্দিষ্ট একটা লম্বা টাইম নেওয়া হয়। আসলে জিনিসটা তো এঙ্গেজমেন্ট হওয়াটাই তো বিয়ে হওয়াটা। এই এঙ্গেজমেন্টের এই কথাটা ইসলামের শরীয়তের কথা না, এটা হলো যে পার্সেপ্টের, এটা কাফের মানে ইহুদি খ্রিস্টানদের ইয়ে থেকে আসছে। এবং এই সিস্টেমও এখানে আসি আপনার এই যে ইয়েতে এই এঙ্গেজমেন্ট বলতে কোনো কিছু না, আপনার আক্ত করবেন। যদি ইয়ে যখন কথা ফাইনাল হয়ে গেছে আক্ত করে ফেলাবেন, কম সামর্থ্য আছে কম সামর্থ্যের মধ্যে করে ফেলাবেন। মসজিদে খেজুর 2 কেজি কিনে বিয়ে ইয়ে করে দেন, বিয়ে হয়ে গেল। এরপরে আসি আপনার যা সামর্থ্য আছে এটা দিয়ে ওয়ালিমা করে ফেলেন, বুঝছেন? এটাতে দীর্ঘদিন ঝুলে রাখা অমুক আসবে তমুক আসবে এই সেই, এটা শরীয়ত ইয়ে না। পরে আমাদের এখানে যেটা হয় আক্ত হয় না, আংটি একটা পরাই রাখে, পরে রাখি, এরপরে কথাবার্তা শুরু হয়, মার্কেটিং করে, এই করে সেই করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম করবেন না। এগুলা মানুষ যাদের শরীয়ত সম্পর্কে ধারণা নেই তারা এই সমস্ত কাজ করে। আমরা যেহেতু আমরা আগেই বলছি যে এটার মাধ্যমে আমাদের পরের প্রজন্ম আমরা আশা করতেছি যে আমরা মারা যাব, আমাদের পরের প্রজন্ম আসবে, আমরা আল্লাহর কাছে দোয়া করব এরা যেন সদকায়ে জারিয়া হিসাবে থাকে। তাহলে সেটার জন্য যা যা করা দরকার আপনার তরফ থেকে, আমাদের তরফ থেকে, আমাদের সদিচ্ছার বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতিপালনের যেন কোনো ব্যত্যয় আমরা না করি, তাহলে আশা করা যায় যে আল্লাহর কুরআন আমাদেরকে মর্যাদা দেবেন। তাহলে আমরা পরের হাদিসে যাই। ওয়ান আনাসিন, এই একই অধ্যায়ের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিমার ব্যাপারে আল্লাহ রাসূলের যে নির্দেশনা। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু আনহু قال أقام النبي بين خيبر والمدينة ثلاث ليال। এই হাদিসটি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? আকামা মানে একামত করছেন, অবস্থান করছেন। ওই যে আকামা আপনার সৌদি আরব যারা ছিলেন আকামা বলেন, ওই আকামাই রাসূল অবস্থান করছেন কোথায়? বাইনা খাইবার আল মাদিনা সালাসা লাইয়াল, মদিনা এবং খাইবারের মাঝখানে 3 রাত। 3 রাত বলতে 3 দিন আর কি। আচ্ছা, ইউবনা আলাইহি বিসাফিয়াতা ফাদাউতু মুসলিমিনা ইলা ওয়ালিমাতিহি।
আচ্ছা, তাহলে রাসূল সাহেব কি করলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনা আলা বিসাফিয়াতা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রসুল বাসর করলেন। ফাদাউতু, অতঃপর বাসর উত্তর আল্লাহ রসুল দাওয়াতুল মুসলিমিনা ইলাল ওয়ালিমা, রাসূল মুসলিম ওই যে যারা এখানে ছিল এই মুসলিমদেরকে ওয়ালিমার দাওয়াত দিছে। ও ফাদাউতু মুসলিমিনা, ও দাওয়াত মানে ও আনাস রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিছে। তাহলে দাওয়াতের দায়িত্ব দিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে? আনাস রাদিয়াল্লাহু তাআলা, যে তুমি দাওয়াত দাও, ওয়ালিমার খানা হবে অমুক সময়। তো উনি বলে যে আমি দাওয়াত দিছি মুসলমানদেরকে, মুসলিম জামাতের যারা ছিল এদেরকে ইলা ওয়ালিমাতে, ওয়ালিমা। ফামা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, সেখানে রুটিও ছিল না, মাংসও ছিল না, গোশত ছিল না। ওয়ালিমার মধ্যে কি যেন আনাস বর্ণনা দিচ্ছে, ফামা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, খুবজ মানে রুটি, লাহমুন মানে গোশত। ওমা কানা ফিহা ইল্লা আন আমারা বিল আনতা'i ফা বুসিতাত ফা উলকিয়া আলাইহা তামরু ওয়াল আকিতু ওয়াস সামনু, মুত্তাফাকুন আলাইহি ওয়াল লাফজুল লিল বুখারী। আচ্ছা, এখন বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখান বিছানোর নির্দেশ দিলেন এবং সেখানে গোশত, রুটি ছিল না, খেজুর, পনির, মাখন ও ঘি রাখা হলো। তাহলে কি কি ছিল? বুসিতাত পাউল কিয়া আলাইহা তামার, খেজুর, ওয়াল আকিত, আকিত মানে কি? হ্যাঁ, পনির। আর ওয়াসামনু, মানে ঘি, ঘি অথবা মাখন, এগুলা রাখলো ইয়েতে, মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ওয়ালিমা হলো কি দিয়ে? খেজুর দিয়ে, খেজুর, ঘি, মাখন। এগুলার অন্য বর্ণনা আছে যেগুলা সবগুলা যা ছিল সব একসাথে করি, এরপরে এটাকে এটা দিয়ে যারা অভ্যাগত, যারা মেহমানদেরকে ওয়ালিমা করছে। তার মানে জিনিসটা সিম্পল, খুবই সিম্পল। আপনার যা সামর্থ্য আছে আপনি সামর্থ্য দিয়ে ইয়ে করে পারেন। তাইলে কি হলো, আপনারা দেখবেন যে সব জমি বেছে, বাড়ি বেছে, ফ্ল্যাট বেছে, কত হুলস্থুল করে এবং এটা পেরেশান হয়ে আবার প্রেশার হয়ে মানুষ মারা যায়। আমাদের মতো হলে তো ওখান থেকে ফিরে আসলাম, মদিনা আসবো, তারপর অনুষ্ঠান ঘটাবে। কত কথা ওখানেই ইয়ে করছেন, বাসর করছেন। কোথা? খাইবার থেকে মদিনা দূরত্ব কত? 130 কিলোমিটার মনে হয়। এর মাঝে 130 কিলোমিটার মানে 100 মাইলেরও কম। আমরা যেটা পাচ্ছি যে বিয়েটা হলো কি সিম্পল জিনিস, এটা এত ঘটা করি একদম বোম্বাই নায়িকার নিয়ে আসি এখানে ইয়ে করতে হবে, গায়ে হলুদ পার্টি করতে হবে। আল্লাহ, কত রকম কঠিন করছে। এবং এগুলো হলো টেনশন পেরেশান হইতে হইতে রাতের ঘুম নাই, নিন্দ নাই, পাপ তো যত আছে হচ্ছে, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, কত সিম্পল জিনিসটা। বিয়ে কি উনি নিজেই পড়াতেন নাকি কিরকম ভাবে? বিয়েটার পড়ানো তো হলো বিয়ের মূলটা, খুতবা হলো সুন্নত। আমরা যেটাকে পড়ানো বলি এটা সুন্নত কাজ। মূল কাজ, বিয়ের মূল কাজ কি? ইজেন আর কবুল, মানে প্রস্তাব দেওয়া আর কবুল করা। মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিয়ে যে আমি আমার মেয়েকে এত টাকা মোহরের বিনিময়ে আপনার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি। আর মেয়ের ছেলের পক্ষ বলবে যে হ্যাঁ, ছেলে বলবে যে হ্যাঁ কাবিল তো, অথবা আমি রাজি, আমি সন্তুষ্ট, আমি বিয়ে করলাম, হয়ে গেল বিয়ে। আর শর্ত হলো যে ওই ইয়ে লাগবে, মোহর, আর হলো যে সাক্ষী, এগুলো শর্ত। আর বিয়ের মূল রোকন হইলো ইজাব কবুল, প্রস্তাব দেওয়া, আর হলো যে খুতবা পড়া হলো সুন্নাত। তাহলে খুতবাটা কি? ওই খুতবা এই আপনার নিজেরাও এই সিম্পল, আমি তো আপনাদেরকে ইয়ে করছি, বলছি, আপনারা ইতিমধ্যে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই যে খুতবায় হাজত, এটাই বিয়ের, এটাই খুতবা। এটার জন্য কোনো ভাড়াটিয়া কাউকে ডাকিয়ে আনার দরকার নেই। আপনি ইয়ে দিয়ে একদম দরদ দিয়ে, অথবা হ্যাঁ, কেন পারবেন না, সেও খুতবা পড়তে পারবে। খুতবা ইয়েতে খুতবা পড়ার পর এরপরে কি হবে? ওই যে ইজাব আর কবুল। বিয়ের মূল রোকন হইল, মূল স্তম্ভ হইল এই দুইটা, ইজাব কবুল। বুঝছেন জিনিসটা? মেয়ের অভিভাবক প্রস্তাব করবে, ছেলে গ্রহণ করবে। ছেলে গ্রহণ করবে, অভিভাবক ছেলে গ্রহণ করবে, ছেলে গ্রহণ করবে, মেয়ের অভিভাবক প্রস্তাব করবে। হ্যাঁ, মেয়ের অভিভাবক প্রস্তাব করবে মেয়ের পক্ষ থেকে।
আর এরপরে আসি আমাদের এখান থেকে কাবিল লেখা টেখা এই সেই এগুলো কিন্তু আল্লাহ রাসূলের যুগে এগুলো ছিল না। মানুষের মুখ কথা যেটা এটাই ছিল। এখন তো আমরা আবার অস্বীকার করি, বিভিন্ন রকম ধান্দায় থাকি যে এখন বিয়ের সময় বললাম আবার দিব না, কত রকম ঝামেলা না আমাদের বাপ দাদার বিয়ে তো কোনো কাবিল না, কি দরকার ছিল না। ছিল। এখন যতই দিন যাচ্ছে ততই আমাদের ইমানের অবস্থা দুর্বল হচ্ছে। আপনি ওয়াদা করলেন, আর কোরআনে হিকমে আল্লাহ বলছে ওয়াতু সাদুকাতিহিন্না নেহলা, তোমরা তাদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মোহরানা আদায় করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি এরকম করে যে বিয়ে করলো, বিয়ের সময় হ্যাঁ 5 লাখ টাকা চাইলে দিব 5 লাখ, কিন্তু তার মনে মনে আছে আমার সামর্থ্য নেই, আমি দিব না। আল্লাহ রাসূল বলছে এই ব্যক্তি হলো কি জেনাকারী। বিরাট ব্যাপার না? তাহলে আপনার এত ঝামেলা, এত পুটানি দেখাই, ইমান আকীদা সবই গেল, কিন্তু পুটানি দেখাইলেন জাহান্নামী হলো, এগুলোর দরকার নেই। আপনি সোজা সাপটা বলুন যে ভাই বাবা আমার এই সামর্থ্য আছে, যদি এখন আপনাদের মেয়ের আপনাদের কুকু যদি এরকম হয় 5 লাখের, তাহলে এই সামর্থ্য আমার নাই, আপনারা দেখেন কনসিডার করি, এরপরে এরকম আপনি তাহলে যাবে এইটাতে রাজি হয়, তার সাথে আপনি বিয়ে করবেন। ওই আপনার যদি থাকে তাকওয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিচ্ছে, আল্লাহ রাসূল যা করছে, এখন আমরা এগুলার কোনো কনসিডারেশনে নিই না। আপনি দেখবেন কোথাও কোনো বিয়ে শাদীর মধ্যে কেউ এগুলা দেখে যে মেয়ের মা কি করে, বাপ কি করে, অথবা ওদের গাড়ি আছে কিনা, অথবা সুন্দর কিনা, অথবা কোন বংশের, অথবা কোনো প্রভাবশালী কেউ কিনা, এইগুলা শুধু খোঁজে। কেউ কিন্তু আন্তরিকভাবে খোঁজে না তার মধ্যে তার আকীদা আছে কিনা, দিনদারি আছে কিনা, সে কোরআন তেলাওয়াত বুঝে কিনা, কোরআনের অর্থ বুঝে কিনা, সুন্নাহর মোতাবেক কিনা, হিজাব করে কিনা, তার গোষ্ঠীর মানুষ কেমন, দিনদারি কেমন আছে, তার বাবা মা কেমন, তাহলে বাবা মা যে পরিবেশে রাখছে নিশ্চয় দিনদার হলে দিনদারি পরিবেশে রাখছে, এগুলো কেউ খোঁজে না। জি, যদি সে জানে না মরানা কি করছে, দাহ্য করে ফেলেছে, এখন জানার পরে সে দেওয়ার সামর্থ্য নাই, তো দায়িত্ব করছে কি তার বিয়ে হয়ে যাবে না? আমাদের সমাজে আচ্ছা, যেটা হয়ে ওইটা যেতে আগে দিন সম্বন্ধে তার ওই জ্ঞান ছিল না। ও বাবা ধরুন বাবারা অভিভাবকরা নির্ধারণ করছে যে 2 লাখ টাকা, তার হয়তো 2 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নেই। আচ্ছা, তাহলে এখন কি হবে? এখন হলো যে ওই সেখানে যেটা হয় মহিলাদের আপনার বিয়ের সময় ধরুন একটা নগদ টাকা আমাদের এখানে দেওয়ার কোনো প্রচলন নেই। স্বর্ণালঙ্কার যেগুলো দেওয়া হয়, এটা স্বর্ণালঙ্কার কাপড় চোপড় যেগুলো দিছে, এগুলো যদি কস্টিং করে যদি 2 লাখের হয়ে যায় তাহলে হয়ে যাবে না। ওইখানে তো উল্লেখ করে দিতেছে যে এত টাকা নগদ দিয়ে, মানে ও আচ্ছা, স্বর্ণালঙ্কার যেগুলো ওগুলা নগদ দিয়ে বাকি এত টাকা, বাকিটা তখন তার কাছে যেহেতু এলেম আসার পর সেই করে দিবে, তার সাধ্য সামর্থ্য অনুযায়ী আদায় করে দিবে সময় নিয়ে। এখন যেহেতু বুঝছে, বুঝার পর এখন যাবে, ঠিক আছে তোমার এই 1 লাখ টাকা বাকি আছে, ধরো তোমার এটা দিয়ে দিলাম, তুমি টাকাও নিতে পারো, বা তুমি যদি চাও তোমার জন্য উমরার ব্যবস্থা করে দিচ্ছি বা হজের ব্যবস্থা করে দিচ্ছি। জমি লিখে দেওয়া হয় বা হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, যদি ওই পক্ষ যদি ওয়াইফ যদি ভাবি যদি ঠিক আছে ওকে আমি মাফ করে দিলাম, তুমি আমার এটা দিয়ে দাও, ঠিক আছে। এটা হলো কি অনেকটা ওই পাওনা দেনার মতো, এটা ওনার পাওনা, উনি যেভাবে সন্তুষ্ট হয়, সন্তুষ্ট হলেই হলো, মানে আপনি দায় মুক্ত হয়ে গেলে হলো। সাহেব, আমি যে গার্জিয়ান লেভেলে ওই তো মরনা ঠিক করলো, জি, এখন ছেলে কি অস্বীকার না করতে পারে, বাবার আমি মানি না এটা, সে না করে যদি বাবার পক্ষ থেকে ওইটা আদায় করে দেয় হবে না? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, দরকার হলে আমি ঠিক করেছি তা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক, কোনো সমস্যা নেই, মানে হলো পাওনাদারের পাওনাটা হইলেই হলো। আরো যদি ছেলের যদি এরকম সামর্থ্য না থাকে, তাহলে বাপে এহসান করছে, ভালো কাজ করছে, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা পরের অধ্যায়ে যাব নাকি? হুকমু মা জাজ তামা দাইয়ান, দুইজন নিমন্ত্রণকারী একত্রে দাওয়াত দিলে কার দাওয়াত কবুল করবে এর বিধান। ওই যে কোনো ইয়েতে 2 জনে দাওয়াত দিল আপনাকে একই দিনে, আমাদের দেশে এক লোক বলছে যে আমার মেয়ের বিয়ের জন্য 4-5 খান দিয়ে আসে, 2 খান দিয়ে দেওয়ানো লাগবে ইয়েতে। তো এখানে হলে যে মানে আপনাদের দাওয়াত দিছে আর কি একসাথেই যে লাঞ্চের দাওয়াত দিছে একই দিনের 2 জনে, তাহলে আপনি কোনটা প্রায়োরিটি দিবেন? শরীয়তের নির্দেশনা কি বুঝছেন কথাটা? ওয়ান রাসূলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে একজন হলো হাদিসের রাবী। قال ইজা ইজতামা দাইয়ান ফাআজিব আকরাবা হুমা বাবা, যদি এরকম 2 দাওয়াত একসাথে হয় তাহলে যার দরজা মানে যার আপনি বেশি নিকটতর প্রতিবেশী তার দাওয়াতটা আপনার উপর, তার হক বেশি, তার দাওয়াত আপনি কবুল করবেন। ক্লিয়ার?
ফাইন সাবাকা আহাদুহুমা ফাআজিবিল আল্লাযী সাবাক রাওয়াহু আবু দাউদ ওয়া সানাদুহু যায়ীফ। আচ্ছা, যদি কেউ আগে দাওয়াত দেয়, এই দুইজনের মধ্যে আবার আরেকটা হতে পারে যে আগে দাওয়াত দিছে, আগেওয়ালার দাওয়াত আপনার কবুল তার করা, ওই দাওয়াতে রেসপন্স করা হলে আপনার উপর বেশি কর্তব্য। যদি ভাই সেই যে নিকটতম যে কাছে যে আমার বাড়ি সেটা অনাত্মীয়, কিন্তু আমার দূরে যে নিয়ে আমার আত্মীয়, হ্যাঁ। আত্মীয়টাকে গ্রহণ করতে হ্যাঁ, তখন আপনি এই সময় আত্মীয়তার হক আরো বেশি। জি, এরকমই জিনিসটা। তো আমাদের তো এখন এরকম হয় না, এত আন্তরিকতা দিয়ে কেউ এত করে না, আমরাও এরকম আর হৃদ্যতা এরকম অনুভব করি না জিনিসটা। পরের হাদিস, মা যা ফিল আকলে মুত্তাকিয়ান, হেলান দিয়ে বসে খাওয়া, এটার ব্যাপারটা শরীয়তে এটার বিধান কি বুঝছেন? বিশেষ করে ওই ডাইনিং টেবিলে চেয়ারে বসে যে হেলান টেলান দিয়ে খাওয়া, এই টাইপের কথাটা। ওয়ান আবি জুহাইফা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا اكل متكئا رواه البخاري। আবু জুহাইফা রাদিয়াল্লাহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হেলান বা ঠেস লাগিয়ে বসে খাবার খাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আমি এরকম বসে খাই না। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ের মতো বসতেন, এরকম ওই ফ্লোরে বসতেন এবং বলতেন যে আমি হলাম দাস, আমার কর্মকাণ্ডের মধ্যে যেন দাসত্বের হয়, দাসত্বের প্রকাশ ঘটে। বুঝছেন জিনিসটা? সেই হেলানটা না, ওই চেয়ার না, আর ওপরে না একদম তাকিয়া বানায়, ওরা নিচে বসেই খায়। কিন্তু খুব আয়াসিমাঙ্গের তাকিয়া বানায় না, তাহলে একই হুকুমের মধ্যে পড়বে, একই হুকুমের মধ্যে পড়বে, তাক দিয়ে রাস্তা করে একই হুকুমের মধ্যে পড়বে। তাহলে বোঝা গেল যে আমরা নিজেদের মধ্যে যদি এরকম অভ্যাস থাকে, আমরা এরকম করবো না। মানে আমার মাথায় রাখতে হবে কি, আমি আল্লাহর দাস, আমি এরকম শাহিনশাহ না, সম্রাট না। আল্লাহ খুব দয়া করে খাইতে দিয়েছে, এটার মধ্যে খাওয়াটা তো ইবাদত। তাহলে ইবাদতটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পছন্দ করছে এরকম খেলেই তখন আমাদের খাওয়া ইবাদত হবে। পরের হাদিস, মিন আদাবিল আকল, খাওয়ার শিষ্টাচার সমূহ। وعن عمر بن سلام أبي سلامة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك متفق عليه। এই হাদিসটা আমাদের খুব ব্যবহারিক জীবনে খুব প্রয়োজনীয় হাদিস। আজকে আমরা এক জায়গায় খাইতেছিলাম, তো এক লোকে বাম হাত দিয়ে খাচ্ছে, বললাম বাম হাত দিয়ে খাচ্ছেন তো বলতেছে না চাইনিজে, আপনি তো এখানে কি দেখছেন, চাইনিজে গেলে এরকম সবাই খায়। আমিও বললাম যে চাইনিজের জাহান্নামও তো ছোট না, যদি এরকম ম্যাক্সিমাম হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, বাম হাতে কে খায়? শয়তানে খায়। তাহলে কাজটা হারাম, হারাম কাজ হলে কি হবে? শাস্তি অবধারিত হইয়াছে। আপনি যদি এরকম করতে চান, পরে নরম হয়েছে, বললো যে এরকম সহিহ মুসলিমের ওই হাদিসটা আপনারা জানেন যে আল্লাহ রাসূল এক ব্যক্তির বাম হাত দিয়ে খাচ্ছিল, রাসূল তাকে নিষেধ করার পরে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার হয় না, এটা দিয়ে হয় না, এটা দিয়ে আমি খাই। তখন আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ তোমার কখনোই সামর্থ্য দিবে না। পরে হলো কি, ওই যে এই হাত হয়ে গেছে, প্যারালাইজড। আচ্ছা, তাহলে কি আনলো? আন ওমর ইবনে আবি সালামা, এই ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহু হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ছেলে। আপনারা জানেন যে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু উহুদের শহীদ। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিল আবু সালামা রাদিয়াল্লাহু আনহু। উহুদে যে ইনজুর্ড হয়েছে, সিভিয়ার ইনজুর্ড হয়েছে, ওই অবস্থায় উনি শাহাদাত বরণ করছেন। বিরাট ইসলামের বড় রকম ছিল। মক্কা বিজয়ের আগে পরে ওনাদের যে হিজরতটা, সেটা অনেক অনেক বিশেষ করে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল বনু মাখজুম মানে আবু জাহেলের গোত্রের। তো উনি হিজরত করে যখন যাবে, তখন আবু জাহেলের গোত্র টের পাই গেছে, বলছেন না, আমাদের মেয়েরা আমরা যাইতে দেবো না। পরে ওনারা আটকাই ফেলাইছে। আটকানোর পর এখন ওই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের আবার হেরা বললো যে না, আমাদের ছেলে, তাহলে আবু সালামার ছেলে সম্ভবত ওমর বলে যে তাহলে ও তোমাদের কাছে থাকতে পারবে না। আরবদের মধ্যে আবার প্রচুর জাতীয় বিমান ছিল, যে দিবেন তাহলে আমার ছেলের, আমার পুতি, আমার গোষ্ঠী তোমার কাছে থাকতে দিব না। এরকম ওনারা নিয়ে গেছে, ছেলেটা নিয়ে গেছে, এখান থেকে স্বামী চলে গেছে, এখান থেকে ওনাকে যাইতে দিচ্ছে না। এই যে অবস্থা, ত্রিশঙ্কু অবস্থা। তো উনি ইয়ের মধ্যে যেখান থেকে বিচ্ছেদ করছে আর কি, এখানে
আসি বসে থাকতো আর আল্লাহর কাছে ইয়ে করতো যে এই অসহায় অবস্থা থেকে বাঁচার জন্য। তো দীর্ঘদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের মধ্যে মিলন ঘটাইছে। তো পরে এই উম্মে সালামা রাদিয়াল্লাহু, যখন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু উহুদে শহীদ হয়ে গেল, শহীদ হওয়ার পর ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, এরপরে তো আল্লাহ রাসূল দোয়া শিখাইছে যে আল্লাহ এই যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে উত্তম আমার বিকল্প দান করো, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফহু খায়রাম মিনহু। এই খায়রাম মিনহু উনি বললো যে উম্মে সালামা রাদিয়াল্লাহু বললেন যে এটা প্রশ্নে আসে না, এর চাইতে উত্তম আর কি হবে। পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া করলো। এরপরে কি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ প্রস্তাব দিয়েছেন। তখন উনি বললো যে হ্যাঁ ইয়েস, এই যে আমি যে আল্লাহ রাসূল যে দোয়া শিখাইছে এরপর তো কত উত্তম, কোনোভাবে তো তুলনীয় না। যেহেতু এই ওনার সন্তান ছিল, যখন আল্লাহ রাসূলের সাথে বিয়ে হওয়ার পর ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু এই সাথে গেছে, তখন একদিন আল্লাহ রাসূলের সাথে খাইতে বসছে। বসার পর ছোট বাচ্চা ওই যে দস্তরখান থেকে চতুর্দিক থেকে খায়। তো আল্লাহ রাসূল তখন এই ওনাকে তারবিয়াত শিক্ষা দিচ্ছে। এটা দিয়ে আমরা মুসলিম উম্মাহ কত বড় উপকৃত হয়েছি। আল্লাহ রাসূল তারে বলতেছে, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, তুমি যখন খাওয়া শুরু করবে তখন কি বলে শুরু করবা? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। না, কি হবে? বিসমিল্লাহ। তাহলে আমরা একটা জিনিস খাওয়া পান করা হইলে আমরা কি করব? বিসমিল্লাহ পড়ব। ওয়াকুল বিয়ামিনিকা, আর তোমার সামনে থেকে খাও, ডাইন হাত দিয়ে খাও, তোমার ডান হাত দিয়ে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর তোমার কাছে যেটা, একদম তোমার সামনে যেটা, তোমার নিকটতর জায়গায় যেটা, এখান থেকে খাও। তুমি ওই দিক থেকে কেউ না, তোমার সামনে থেকে খাও। মুত্তাফাকুন আলাইহ। তাহলে ডান হাত দিয়ে খাওয়া, এই হলো দলিল, ডান হাতে খাওয়া, ডান হাতে পান করা। তারপরে হলো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ি খাওয়া, আর হলো যে সামনে থেকে খাওয়া। ঠিক আছে? পরের হাদিস, মা জা ফিল আমরে বিল আকলে মিন জাওয়ানিবিল কাসআতে, থালার চতুর্দিক থেকে খাওয়ার বিধান। যেটা ইয়ে করলো পর আগের হাদিসে, যেটা মা ইউলিক, কুল মা ইউলিক, তোমার কাছ থেকে খাও। এখন কেউ যদি এরকম চতুর্দিক থেকে খায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন, তার ভুলটা কি, সমস্যাটা কি, এটা সংক্রান্ত হাদিস। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতি বিকাসআতে মিন সারিদ ফাকাল কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন ওয়াসাতিহা ফাইন্নাল বারাকাতা তানজিলু ফি ওয়াসাতিহা। রাওয়াহুল আরবাআ ওয়া হাযা লাফজুন নাসাই ওয়া সানাদুহু সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে একটি পেয়ালায় করে সারিদ বা শুরুয়াতে ভেজানো রুটি আনা হলো। সারিদ আল্লাহ রাসূলের প্রিয় খানা, মানে রুটির ঝোলের মধ্যে গোশত দিয়ে, এরকম টুকরা করে গোশত দিয়ে দেওয়া, এটাকে আরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিদ বলা হতো। আল্লাহ রাসূলের কাছে সারিদ আনলো। আচ্ছা, আনার পর কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চতুর্দিক থেকে খাও। যে সারিদের যে পাত্রের চারপাশ থেকে খাইতে বলছে, মাঝখান থেকে না নেওয়ার জন্য, বুঝছেন? তাকুলু মিন ওয়াসতিহা ও কুলু মিন জাওয়ানিবিহা, চারপাশ থেকে, যে ধরুন 5-7 জন বসছে, তাহলে যার নিকটতর জায়গা থেকে খাও। প্রত্যেক সামনে থেকে। ওয়ালা তাকুলু মিন ওয়াসাতিহা, মাঝখান থেকে খাবা না। তো কেন মাঝখান থেকে খাবা না? ফাইনাল বারাকাতা তানজিলু ফি ওয়াসাতিহা, কেন না বরকত নাজিল হয় কোথায়? মাঝখানে। রাওয়াহুল আরবাআ ওয়া হাযা লাফজুন নাসাই ওয়া সানাদুহু সহিহ। তাহলে সুনানে আরবাআ হাদিস, আর এই বর্ণনা হলো নাসাই, সনদ হলো সহিহ। ঠিক আছে? তাহলে আমাদের এখানে এরকম প্র্যাকটিস তো কম, অনেক সময় আমরা আলাদা প্লেটে, হ্যাঁ, আর ওটা তো বড় প্লেটে, রাইট, এইজন্যই ওদের জন্যই ওই এটা। তা আমরা অনেক সময় ইয়ে খাই, ওই যে ইফতারি হলে, শুকনা খানা হলে তখন এরকম হয়। বিশেষ করে ইফতারির সময়, বা ওই যে এখন ওইটা আমরা এখন যে মুড়ি খেতাম, যদি এক পাত্রের মধ্যে থাকতো, তাহলে আমরা আমাদের পাশ থেকে খাই। পাবলিক জবাব বেশি। ওই যে ইয়েটা হলো যে মাঝখানে বরকত নাজিল হয়, হ্যাঁ, তাহলে মাঝখান থেকে খাওয়াই ভালো না? না, ওই বরকতটা সাইডেস করে আপনি এখানে বরকত নাজিল হতে খাইতে থাকেন, তো খাওয়ার শেষ হবে না আর কি। বরকত নাজিল হওয়া মানে ওই যে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে সময় জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওখানে যে উনি বললো যে মানুষ 3-4 জনের খানা রেডি করছি, আর বকরি এটা জবাই করে দিছি,
আপনি কানে কানে যে বলছে যে 3-4 জনের ইয়ে রাসূলুল্লাহ যেমন পেটে পাথর দেখি ওই খাইবারের সময়, খাইবারের যখন খাইবার খন্দক আহজাবের ইয়ের সময়, যুদ্ধের সময় আহজাব যখন খনন করতেছে তো এটা দেখি, এরপরে রাসূল সাল্লাল্লাহু বলে তোমাদের ভাই তোমাদের খাবার দাওয়াত দিচ্ছে চলার সময়, তোমার তো ঘাম বাইরে গেছে। তো পরে ইয়ে তো ওই ওনার স্ত্রী বললো যে আল্লাহ রাসূল তুমি এত ভয় পাচ্ছ কেন? তো এরপর আল্লাহ রাসূল বলেছে ঢেকে রাখো আর আনতে থাকো, বুঝছেন? তো রাসূল সাল্লাল্লাহু যেটা বলছে এটাই, তার মানে মাঝখানে বারাকা নাজিল হচ্ছে, আপনি সার পাতে খাইতে দেবেন। আর বারাকার ব্যাপারটা তো হলো এটা তো আমরা তো বিশ্বাসের ব্যাপার, তাই না? আমরা তো আর বারাকা এমনি কি হচ্ছে না হচ্ছে, আল্লাহ রাসূল যা বলছে আমাদের কাজ হলো ওই কথা ই করা। বিবাহের অধ্যায়ে খাওয়ার ইয়ে আনছে, কারণ কি? কারণ হলো হ্যাঁ হ্যাঁ অলিমা মানেই তো খানা, যত বড় সড়ক খান তো অলিমতেই হয়। আর সুন্নাহ সম্মত ইয়ে তো এই অধ্যায়, তো এই অধ্যায়ের সাথে তো এটা আলোচনা হওয়া দরকার। তাহলে আমরা পরের হাদিসে যাব। পরের হাদিসটা হলো কোনটা? 51 আচ্ছা, মা জাফি কারাহিয়াতে জাম্মিত তোয়াম, খাবারকে নিন্দা করা অপছন্দনীয়। মানে আমরা অনেক সময় ইয়ে করি না, কি ফাঁক করছে, বউরে বিরক্ত হওয়া বা অন্য কোথাও গেলে বা ইয়ে হওয়া, খাওয়ার বিভিন্ন রকম দোষ ত্রুটি খোঁজা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়ামান কাত্ত। মা আবা, আবা ইয়াউব মানে হলো ত্রুটি খোঁজা, ত্রুটি বাইর করা। মা আবা, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইব তালাশ করতেন না। তোয়ামা, কোনো খাওয়া থেকে কাত্তন, কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাওয়ার ত্রুটি ইয়ে খোঁজাখুঁজি করতেন না, ত্রুটি বর্ণনা করতেন না। তো রাসূল কি করতেন? কানা ইজা ইশতাহা শাইয়ান আকালাহু, রাসূল যদি খাওয়াটা পছন্দ হইতো, মনে চাইতো খেয়ে নিতেন। ওয়া ইন কারেহা তারাকাহু, আর যদি অপছন্দ হইতো, ভালো না লাগতো, তাহলে চুপচাপ রাসূল খেতেন না, কিন্তু কোনো কমেন্টস মন্তব্য দিতেন না। মুত্তাফাকুন আলাইহি। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি তৈয়ার করে সে কিন্তু সে চায় যে তার যা যোগ্যতা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী ভালোভাবে তৈরি করতে চায়, সাধ্য অনুযায়ী। এখন যদি আপনি এরকম সমালোচনা করেন, তাহলে এত কষ্ট করার পর আপনি এটা ইয়ে করলেন, তা আরো কষ্ট পাইল না? সবারটা একরকম হয়তো সেন্স নাই, সব হয়তো ভালো পাঠ করতে চাওয়ার পরও হয়নি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা কতটা কতটা যৌক্তিক আর কতটা একজন মানুষের। তাইলে ওই লোকটা কি হলো, নিজে শর্মিন্দা হলে, আপনি এত খারাপ হলে তো আপনি শর্মিন্দা হয়, তাই না? কাউ যদি ধরেন একটা কাজ করলো, পারফেক্টলি করতে পারলো না, তাহলে একটা অস্বস্তি থাকে না বিবেকবান মানুষদের। এর উপর যদি আপনি আরো ইয়ে করেন, বরঞ্চ আপনি চুপচাপ থাকলে তখন ইয়ে করলেন যে না তুমি এটা এরকম না, এরকম হলে ইয়ে হয়ে যায়। এরকম বড়জন এরকম করতে পারেন, বা কোনো খাওয়ার ইয়ে করা, ত্রুটি বিচ্যুতি খোঁজা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত। তাহলে আমরা বুঝলাম জিনিসটা। এটা আমরা অনেক সময় ঘরের মধ্যে এগুলো বেশি হয়, আমাদের স্ত্রীরা অনেক সময় অনেক চেষ্টা করার পরও আমরা উচিত হলো সন্তুষ্ট হওয়া, মানে এটা নিয়ে ইয়ে না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো, পুরা জিন্দিগিতে আমাদের মাদের সাথে কখনোই নিজের কোনো সুবিধা অসুবিধা নিয়ে কখনোই কোনো কথা বলেন না। রিয়েক্ট করতেন কখন? রিয়েক্ট করতেন যখন শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ড হতো, আল্লাহর কোনো হক অধিকার নিয়ে পরিবারের লোকজন যখন এখানে দৃঢ়তা দেখাইতেন না অথবা কোনো বিচ্যুতি করতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত অবস্থান নিতেন। তাহলে আমরাও আমাদের পরিবার পরিজনের সাথে আল্লাহ রাসূলের এই সুন্নতটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। ইয়াস আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ দেখবেন যে ওনার খুতুবাতুল ইসলামের মধ্যে উনি বলছেন যে সবাই আমরা বিভিন্ন সুন্নতি লেবাস করি, সুন্নতি আমল করি, সুন্নত নামাজ পড়ি, সুন্নতি খানা খাই, বিভিন্ন সুন্নত, কিন্তু সুন্নতি হাজব্যান্ড হওয়া, মানে একজন সুন্নাহসম্মত হাজব্যান্ড হওয়া, এই চেষ্টা আমরা করি। আমার কাছে খুব ইয়ের কথা মনে হয়েছে যে এটা যারা আমরা এরকম দাম্পত্য জীবন যাপন করতেছি, আমাদের এটা খেয়াল করা উচিত। তাহলে হবে কি, আমাদের পরিবার পরিজনরা আমাদের কাছ থেকে এলেম নেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে আপনি সহিহ আকীদার, আপনি সহিহ মানহাজের, কিন্তু বউ আপনার পাত্তা দিচ্ছে না, হয়তো সব ঠিক আছে, কিন্তু আপনার মুখের কারণে, আপনার আচরণের কারণে, আপনার অধৈর্যতার কারণে কোনো ইয়ে হয় না, পরিবার পরিজন বেনিফিটেড হয় না। এটা আমরা খেয়াল করব। পরের হাদিস
আন-নাহয়ু আনিল আকলি বিশ-শিমাল, বাম হাত দ্বারা খাওয়া নিষেধ। তাহলে আগে আমরা হাদিস পাইলাম কি ডান হাত দিয়ে খাওয়া। এখানে হাদিস নিয়ে আসছে কি ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تاكلوا بالشمال। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন কি লা তাকুলু বিশ-শিমাল, তোমরা কি করো বাম হাত দিয়ে খাবার খাও। কোনো খাবার, কোনো পান, কোনো পানীয় এটা আমরা কি করব না, বাম হাত দিয়ে খাওয়া আল্লাহ রাসূল নিষেধ করছেন। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশ-শিমাল, এবার হাকিকতটা বয়ান করে দিয়েছে, কেননা এটা বাম হাত দিয়ে কে খায়, শয়তান। তাহলে এই এখন যদি আমরা খাই তাহলে এটা কি হবে, হারাম হবে, হারাম, এই কাজটা হারাম, কবিরা গুনাহ। আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যেন বাম হাতের এই যে অবচেতনও যেন না হয়। অনেক সময় আমরা এরকম করি যে গ্লাসে ময়লা লাগবে বা বোতলে ময়লা লাগবে, এটা করবেন না। গ্লাসে ময়লা লাগলে লাগুক, গ্লাস দুই ফেলাইলে তো ময়লা চলে যাবে। যদি বাধ্য হই আপনি, আর এমনি খাওয়ার ব্যাপারটা হলো কি এটা স্বাস্থ্যসম্মত না, কিন্তু মাঝখান দিয়ে পানি খাওয়া অনেক সময় বাধ্য হয়ে যদি খেতে হয় তাহলে গ্লাসে হাত লাগুক, ঠিক আছে, বোতলে হাত লাগুক, প্রয়োজন বোতল বা ইয়ে দিয়ে আপনি টিস্যু মিশু দিয়ে মুছি ফেলাইলেন বা দুই ফেলাইলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছুক্ষণ আগে হাদিস যেটা পড়িয়েছে কি কুল বিয়ামিনিক, তাই না? তাহলে আল্লাহ রাসূল তো এইভাবে বলতে যে তাহলে এরকম করে খাইও। আল্লাহ রাসূল বলছে ডান হাত দিয়ে, একদম নির্দেশ। তাহলে আমরা ডান হাত দিয়ে খাবো, ডান হাত দিয়ে পান করব। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আমরা কি করব না, মানে গ্লাসে ময়লা লাগুক কিন্তু আমরা সুন্নাহর মধ্যে ময়লা লাগাবো। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। পরের হাদিস আন-নাহয়ু আনিন নাফাসে ফিল আনাই ওয়ান নাফকে ফি, পাত্রে ফু দেওয়া এবং শ্বাস ফেলা নিষেধ। এটা কই আমরা চা খাওয়ার সময় এই ঝামেলাটা বেশি। আচ্ছা, হাদিস নিয়ে আসছে ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনাই, মুত্তাফাকুন আলাইহি। আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আবি কাতাদা আল আনসারী, সম্ভবত খাজরাজ গোত্রের ছিল। মদিনার যে বড় বড় দুই গোত্রের যারা মদিনার সান অফ সয়েল ছিল, মদিনার বাসী ছিল, এর মধ্যে বড় বড় দুই গোত্র ছিল, তাই না? আউস আর খাজরাজ। আর ইহুদিদের কয় গোত্র ছিল? কি কি? মাশাআল্লাহ, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা। মাশাআল্লাহ, এদেরকে এই মূলত এই গোত্রগুলোর সমন্বয় মদিনা ছিল, মদিনার জনপদটা। তো আবি কাতাদা রাদিয়াল্লাহু আনসার সাহাবী ছিলেন, ওনার থেকে বর্ণিত হাদিস। উনি বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো কি ইজা শারিবা আহাদুকুম, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যখন তোমরা পান করো, এটা ছাই হোক, গরম জিনিস, দুধ হোক অথবা যাই হোক, যখনই তোমরা কিছু পান করো ফালা ইয়াতানাফাস ফিল ইনা, তখন তোমরা পাত্রের মধ্যে যেন তোমাদের শ্বাস প্রশ্বাসটা না পড়ে, ঠিক আছে? এখানে পড়লে কি হবে এই ব্যাখ্যা আল্লাহ রাসূল করেন নাই। আমরা এখন তো আমাদের ভাইরা বলতেছে যে এটাতে কি হয়, কার্বন ডাই অক্সাইড এটা নির্গত হতে পারে, যেটা স্বাস্থ্যসম্মত জিনিস না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে, এটাই হলো যে আমাদের আমল করার জন্য এটাই যথেষ্ট। আমরা এরকম আমরা করব, পাত্রে যেন নিঃশ্বাস না পড়ে এটা আমরা খেয়াল করব, বা একটু প্রয়োজন একটু ঠান্ডা করে খেলেই তখন আর ঝামেলা লাগে, হয় না? বা অনেক সময় মতো ওই যে মানে একদম ক্ষুধার্ত গরু অথবা পশুর মতো এক ঢোকে এক গোগ্রাসে অনেকক্ষণ করি, দেখতে টানি পাত্র শেষ দিয়ে পালায়। বা ওই আমাদের নোয়াখালীতে বলে যে এটার গামলা বা নাইঞ্জা বলে, এটারে একদম পুরাই দেয়, ওটা আসি একদম চৈত্র মাসে বা ওই যে সমস্ত হাল চাষের বলদ, এটা আসি জাফাই পড়ি এক টানে সব খাই ফেলে। এরকম খাওয়ার জন্য নিষেধ করছে। কি খাবেন আপনি? ঢুকে খাবার। জি, এই অধ্যায়ে আরেকটা হাদিস আছে, বলে আবি দাউদ আন ইবনে আব্বাস নাহবুহু, আবি দাউদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে অনুরূপ হাদিস আছে। অনুরূপ হাদিস কি ওই যে মধ্যে শ্বাস প্রশ্বাস না পালানোর জন্য পাত্রে, তবে এখানে অতিরিক্ত করছে ওয়াজাদা আও ইয়ানফুখ ফিহি, ওই যে করবে না, এখানে ফু দিবে না। আগে বলছে নিঃশ্বাস পালাইবে না, অথবা এখানে ফু দিবে।
ওয়াসাহাহু তিরমিজি, ইমাম তিরমিজি এই হাদিসের সনদকে কি বলছেন? সহিহ বলছেন। তাহলে আমরা বুঝলাম এটা সহজ কথা। পরের অধ্যায় বাবুল কাসাম। আচ্ছা, কাসমুন মানে কি? কসম নয়। কাসামা ইয়াকসিমু মানে হলো বন্টন করা। এইটা হলো যে এই 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 অধ্যায় হলো কি? হক বন্টন করার অধ্যায়। কাদের হক? স্ত্রীদের হক। মাশরুইয়াতুল কিসমে বাইনা জাওজাত, যাদের একাধিক স্ত্রী আছে তাদের মধ্যে এরকম বন্টন করা, মানে বন্টন করা এটা শরীয়ত সম্মত, শরিয়া সম্মত। স্ত্রীদের মাঝে সমানভাবে পালা বন্টন করা শরিয়া সম্মত। একটাই করছি, ওটা যদি না করলে চলবে না, যদি এখনো তো একটা করার কারণে সুযোগ আছে, সাহস তো নাই। আল্লাহ কোন সময় সাহস দিয়ে দেয়। ঠিক আছে, আর সবাই তো এরকম ওবায়দ ভাইয়ের মতো এরকম না, মানে সাহসীন মানুষ না, অনেকে সাহসী মানুষও আছে। জি, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يقسم فيعدل ويقول, ইয়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু ফায়াদিল, বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করতেন এবং এটাতে ইনসাফ করতেন। ওয়ায়াকুল, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করার পরও কি বলতেন? আল্লাহুম্মা হাযা কাসমি ফিমা আমলিকু, আল্লাহ এই যে বন্টন করলাম এইটার আমি মালিক, আমি এই পর্যন্ত আমার আয়াতটা দেন। ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিক, তবে আপনি আমারে করবেন না, মানে তালুমুনি হলো যে বৎসনা করা। যে এই শব্দটা ইয়েতে আছে সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে, ইবলিস যখন করবে ফালাম্মা কাজাল আমর কালা শাইতান, আমাদের হাফেজ সাহেবরা কই মনে আছে? সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, ফালাম্মা কাজাল আমর, যখন সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে, কালা শাইতান, ফালাম্মা কুদিয়াল আমর, হ্যাঁ, ওয়ালুমু আনফুসাকুম, রাইট। এই ফালা তালুমুনি, তোমরা আমারে বৎসনা করবে না, আমারে ধিক্কার জানাবে না, আমার নিন্দা করি কোনো লাভ নেই, নিজের বৎসনা। শয়তান বলতেছে যেন আপনার কাজ কাম সারাই জাহান্নামে ঢুকাই দিবে, জাহান্নামে ঢুকাই দিয়ে জাহান্নামীদের সামনে দিয়ে ভাষণ করবে, বুঝছেন? আল্লাহর কোনো কথা বলতে আর বাদ দেয় নাই, শরীর প্রকাশ করে দেওয়ার পর। আচ্ছা, তো ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিক, তাহলে অনুবাদ কি করছে? হে আল্লাহ, এ হলো আমার সামর্থ্য অনুযায়ী আমার কাজ, এই বিষয়ে তোমার ক্ষমতা আছে, আমার সামর্থ্য নাই। আচ্ছা, সে বিষয়ে আমাকে তিরস্কার করো না। আচ্ছা, এরপরে কি হলো? রাওয়াহুল আরবা ওয়া সাহাহু ইবনে হিব্বান ওয়াল হাকিম ওয়ালাকিন রাজ্জাহ তিরমিজি ইরসাল। আচ্ছা, তাহলে আমরা হাদিসটা বুঝলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে আল্লাহ রাসূলের সামর্থ্য যতটা, সামর্থ্য পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করার পরও বললো যে আল্লাহ, এরপরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, ত্রুটি বিচ্যুতিটা কেমন? অন্তরের টান ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের টান কারো কারোর জন্য বেশি কম ছিল, এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইয়া রাসূল, এইখানে আমার কর্তৃত্ব না, কর্তৃত্ব যে পর্যন্ত আছে আমার সাধ্য পরিমাণ আমি ইনসাফ করতেছি, এরপরে যদি কোনো রকম বিচ্যুতি আল্লাহ এটার জন্য আমাকে তিরস্কার করবেন। আরে একাধিক স্ত্রী ওই ওবায়দ ভাইয়ের না নাই, যদি এরকম কোথাও যদি এরকম হয়, কেউ অনেক দেখবে যে ওবায়দ ভাইয়ের ওই যে বাসা ভাড়া যারা থাকে, অথবা আমাদের ছোটখাটো ঝুপড়ি ঘরটরে থাকে, যে নিম্ন পর্যায়ে আছে, তাদের অনেক অনেক স্ত্রী আছে, তো সেখানে সালিশ দরবার আসলে আপনি এরকম করে দিবেন, আর কি বলে দিবেন যে এরকম ইনসাফ করতে হবে। নিম্ন পর্যায়ে খুব সহজেই বিয়ে করে নিতে পারে, যে একটা আছে, এইটাই বিয়ে তো আমরা এতক্ষণ যা পড়লাম, আর কাজটা তো সহজে, আমরাই কঠিন করে ফেলেছি। আচ্ছা, পরের হাদিস হলো উজুবুল আদলে বাইনা জাওজাতে ফিমা ইউকদারু আলাইহি, স্ত্রীদের মাঝে পরিমাণ মতো ন্যায় পরায়ণতা বজায় রাখা আবশ্যক। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কানাত লাহু ইমরাআতান ফামালা ইলা ইহদাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি
ওয়াশাক্কুহু মাইলুন রাওয়াহু আহমদ ওয়াল আরবা ওয়া সানাদুহু সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নির্দেশনা দিয়েছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাবধান বাণী উচ্চারণ করছেন, সাবধান বাণীটা কি? মান কানাত লাহু ইমরাতান, যে ব্যক্তির দুইজন স্ত্রী আছে, ফামালা ইলা ইহদাহুমা, একজনের দিকে দুইজন থাকার পর সে কি করছে? একজনের দিকে ঝুঁকি পড়ছে। মানে ইনসাফের তোয়াক্কা না করি তাকে আগেই আল্লাহর উপর নির্দেশ দিয়েছেন যে তুমি বিয়ে করো মাসনা সুলাসা রুবা, ফাইনলাম ইয়াজিদ, ফাইনলাম না পারলে একটাই করো। না কি তবে সূরা ফাতির না সূরা নিসা, ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আতাদিলু, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, তোমরা যদি এইটা আশঙ্কা করো যে ইনসাফ করতে পারবে না, পাওয়া হয় না, তাইলে তোমার মতো অযোগ্য মানুষের কয়টা থাকবে? একজন। এখন আল্লাহ রাসূল বলছে যে এরকম কোন অযোগ্য মানুষ যদি দুই বিয়ে করে, দুইজন স্ত্রী আছে কিন্তু একজনের সাথে সে একদিকে ঝুঁকি পড়ছে, ইনসাফ করতে পারে না, যা ইয়াউমাল কিয়ামাতে ওয়াশাক্কুহু মাইল, কাল কিয়ামতের দিন সে ওই ইয়া হবে, বাঁকা হয়ে বক্র অবস্থায় তাকে সে আল্লাহর দরবারে উপস্থিত হবে। তাহলে ইনসাফ করতে হবে। ওই কোরআনে কি আল্লাহ ওই কথাই বলছে যে তুমি যদি ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তুমি আশঙ্কা করো যে তোমার ওই মেরুদণ্ড নাই, ইনসাফ করতে পারবে না, তাহলে পাওয়া হয় না। রাওয়াহু আহমদ ওয়াল আরবাআহ, মুসনাদ আহমদে আছে হাদিসটা, আর হলো যে সুনানে আরবাআর মধ্যে হাদিসটা আছে, হাদিসের সনদ সহিহ। তাহলে আমাদের কাছে ক্লিয়ার। আর আমাদের ভাইরা আগেই বলছে যে এই অধ্যায় আমাদের বেশি দরকার নেই, এখানে ওই ভাবিরা আবার শুনে কিনা যে এই সমস্ত অধ্যায় পড়িয়ে আসছে, ওই ভয়ে ওই মাইন্ডসেট থেকে এরকম ইয়ে করে কিনা কে জানি। আপনারা জানেন যে ইয়ে ছিল বাদশাহ আকবরের, এটা গল্প মনে হয়, আকবরের সময় সে ইয়ে করছে যে তার ওই লোকজনের মধ্যে সাহসী মানুষ দেখতে চাইছে, তো বলছে যে যারা বউরে ভয় করে তারা একদিকে দাঁড়াক, আর যারা বউরে ভয় করে না, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, এরা একদিকে দাঁড়ায়। তো সব বউ ভয়ের দিকে দাঁড়াইছে, তার সেনাপতি দাঁড়াইছে বউরে ভয় করে না ওই দিকে, উনি সন্তুষ্ট হয়েছে, এখন তো সেনাপতি জায়গা মতে ইয়ে করা হয়েছে। তো যে আনে ইন্টারভিউ নিচ্ছে যে তুমি এরকম ইয়েতে এরকম এত সাহসী মানুষ ফিটটি ছাপড়াই বললে তুমি এরকম কেন এরকম করলা? বলে আমার আসতে আমার বলে দিচ্ছে ভিড় বাট্টা না যাওয়ার জন্য। আচ্ছা, পরের হাদিস হলো মিকদারুল ইকামাতে ইনদা জাওজাতে জাদিদা, যদি আপনি নতুন বিয়ে, এবার এটা আপনাদের প্রয়োজনীয় হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে মিকদারুল ইকামাতে ইনদা জাওজাতে জাদিদা, নতুন স্ত্রীর কাছে অবস্থান করা, কতদিন অবস্থান করতে, ধরুন আগে এক বউ আছে, এখন আরেকটা বিয়ে করছেন, এই বউরের সাথে বাসর হানিমুন উপলক্ষে কত সময় দিবে, তাকে কত সময় দেওয়া শরীয়ত সম্মত, ঠিক আছে? আচ্ছা, কুমারী ইয়ের সাইয়েবা যেটাই হোক, বাকেরা সাইয়েবা, এই কথা অধ্যায় নাই, হয়তো হাদিসে আসবে। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু আনহু قال মিনাস সুন্নাতি ইজা তাজাওয়াজা রাজুলুল বিকরা আলা সাইয়িবিন আকামা ইনদাহা সাবান। ইয়েস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এটা হলো সুন্নতের অংশ। সুন্নত হলো এটা কি, ইজা তাজাওয়াজা রাজুলুল বিকরা, যখন কেউ কোনো কুমারী মেয়েকে বিয়ে করবে, আলা সাইয়িবে, ওই যে ইয়ের উপর, আগে ইয়ে ছিল বা বিধবা, আগে স্ত্রী আছে, স্ত্রীর উপর যদি কেউ যদি কি করে, কোনো কুমারী মেয়েকে বিয়ে করে, তাহলে কি করবে? আকামা ইনদাহা সাবান, তার কাছে 7 দিন অবস্থান করবে। রাইট। সুম্মা কাসামা, এরপরে 7 দিন অবস্থানের পর এরপরে পালা নির্ধারণ করবে। আচ্ছা, এটা হলো যে বিক্রনের অবস্থা, কুমারীর অবস্থা। আর যদি ওয়াইজা তাজাওয়াজা সাইবা আকামা ইনদাহা সালাসান, আর যদি কেউ যদি অকুমারী, বিধবা হতে পারে, স্বামী পরিত্যক্তা হতে পারে, অকুমারী আর কি, মানে বিক্রন হলো অকুমারী, আর হলো যে সাইয়েবা হলো যে অকুমারী আর কি, যেই কারণে বিধবা হতে পারে, আগেই বলছি যে তালাকপ্রাপ্ত হতে পারে। আচ্ছা, সুম্মা, তাহলে সেখানে থাকবে কয়দিন? 3 দিন। সুম্মা কাসামা, এরপরে পালা নির্ধারণ করবে। মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফজুল লিল বুখারী, তাহলে বুখারী মুসলিমের হাদিস।
ক্লিয়ার বক্তব্য? পরের হাদিস, তাখাইয়ারুস সাইয়্যিবি ফিল ইকামাতি ইনদাহা বাইনাস সালাসি ওয়াস সাবঈ। অকুমারী স্ত্রীর 3 বা 7 দিন যে কোনো মেয়াদে ফালা গ্রহণের স্বাধীনতা। আচ্ছা, এবার আসতেছে যে ওই যে যদি 3 দিনও অবস্থান করে সমস্যা নেই। ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, উম্মাহাতুল মুসলিমিন, আর কি মুসলিমদের মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা তাজাওয়াজাহা আকামা ইনদাহা সালাসা। যখন আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বিয়ে করলেন, আল্লাহ রাসূল ওনার সাথে 3 দিন অবস্থান করছেন। ওয়া ক্বালা ইন্নাহু লাইসা বেকে আলা আহলিকে হাওয়া ইন শি'তে সাব আচ্ছা সাব্বাতু লাকে ওয়া ইন সাব্বাতু লাকে সাব্বাতু লিনিসাই, রাওয়াহু মুসলিম। আচ্ছা, যখন কি আসলো, তার সাথে 7 দিন অবস্থান করার পর স্ত্রীদের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন এটা সুন্নত বা বিধিসম্মত হবে যে মানুষ যখন কোন কুমারীকে অকুমারীর উপর বিয়ে করবে তার সাথে 7 দিন অবস্থান করে। এটা কি আসলো? আচ্ছা, আজকে এই ভাষা তো এখানে এটা লাম্মা তাজাওয়াজাহা আকামা ইনদাহা সালাস, 3 দিন অবস্থান করবে। আল্লাহ রাসূল 3 দিন অবস্থান করছেন। ওয়াকালা ইন্নাহু লাইসা বিকি আলা আহলিকে হাওয়া ইন শি'তে সাব্বাতু লাকে ওয়া ইন সাব্বাতু লাকে সাব্বাতু লিন্নিসাই। আর যখন কোনো অকুমারীকে বিয়ে করবে তখন তার সাথে একাধিক ক্রমে 3 অবস্থান করবে। আচ্ছা, তারপর তাদের ফালা সমভাবে বন্টন করবে। তাহলে কি হলো? আগের কথাটাই আগেকার অবস্থানগত সুন্নত যেটা, এটা একই আছে, এটা ভাষাটা এটা কিছু। আচ্ছা, তাহলে পরের কি হবে? যখন 3 দিন 7 দিন শেষ হবে, এরপরে কি হবে? পরে সমবন্টন হবে। আপনারা জানেন যে আমাদের মা ছিল ইয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রীর নাম কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় স্ত্রী। সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা। না, আয়েশা হলো দ্বিতীয়, ইয়েতে হলো তৃতীয়, সাউদা বিনতে জামা। তো পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থির করছে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়ে দিবে, এই তালাক দেওয়ার প্রেক্ষিতে পরে উনি আল্লাহ রাসূলের সাথে একটা ইয়েতে আসছে, সুলেনামাতে আসছে। সুলেনামা হলো যে আমি করবো না, রাসূলুল্লাহ, আমার তো বয়স হয়ে গেছে, আর কোনো স্বামী না হলেও আমার কোনো সমস্যা নেই, তবে আমি চাচ্ছি যে কালকে কিয়ামতের দিন আপনার স্ত্রী হিসেবে উঠতে, হাসরের ময়দানে উঠতে। আমাকে আপনি কোনো ফালাও দেওয়া লাগবে না, আমার পালাও আমি করলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দিন আপনি এটা করবেন। এই সমস্ত শর্তে কি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমাধানে আসছে। আমাদেরও যদি এখন কোনো এরকম হয় যে এরকম করা যায়, আমরা অনেক সময় কি হয় যে আমাদের স্ত্রীদের সাথে পরবর্তীতে খুব মিসবিহেভ করি, অনেকে তালাক ঝগড়া জাটি এই সেই, এগুলো কিন্তু করা শরীয়ত সম্মত হয়ে যায়। আপনি এটা একটা নেগোসিয়েশনে আসতে পারেন, যদি আপনার বন্ধনেই থাকবে, স্ত্রী হিসাবে থাকবে, প্রয়োজনে তার খোরপোশের ব্যাপারটা সে যদি করে যে ঠিক আছে আমার খোরপোশ কম দিলেও হবে, আমার সময় কম দিলেও হবে, এগুলোতে করা যায়, মিউচুয়াল করা যায়। কোনো কারণ ছাড়াও তালাক দেওয়া যাবে, কোনো কারণ ছাড়া তালাক দেওয়া যাবে, কোনো কারণ ছাড়া তালাক দেওয়া যাবে। কারণ এই তো আপনার পছন্দ হচ্ছে না, এটাই তো কারণ। পছন্দ হচ্ছে না না, ওই আমাদের এখানে যেটা বলা হয় যে আল্লাহর আরশ কেঁপে উঠে, এই কথার জন্য আর কি করে, এটা এরকম না। এই হাদিস, এরকম একটা হাদিস আছে, হাদিস জয়ীফ হাদিস, যে আবগাজুল হালাল, জি আবগাজুল আত-তালাক, এই হাদিস হলো জয়ীফ হাদিস। এটাই খুব বেশি করা ওয়াজ মাহফিল টাহফিলে, বিশেষ করে নারীবাদীদেরকে খুশি করার জন্য। এরকম না, যদি এরকম হয় তাহলে কিন্তু সাহাবা কেরাম আজমাইন অনেক সাহাবীরা করছেন, স্ত্রী তালাক দিয়েছেন।
অনেক সাহাবী তালাক দিয়েছেন। তো তালাক দিলে ওনারা আসে, এর মধ্যে আশারে মুবাশশারাও আছে। তাহলে সাহাবা কিরাম আজমাইনের কাজ এরকম, ওনারা নিকৃষ্ট কাজ করে গেল। যদি আল্লাহর এত অপছন্দের কাজ হইতো, এরকম কাজ করতেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অপছন্দের কাজ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই এই ইয়েতে আসলেন। তালাকের কথা বলতেন না। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কত নম্বর হাদিসে আছি? 58। আচ্ছা, তাহলে পরে 59 কি আছে? জাওয়াজু হেবাতিল মারআতে ইয়াওমাহা লিদুরাতিহা। কোন স্ত্রী তার সতীনকে তার ফলা দান করতে পারে। এটাই মানে ওই হাদিসটা আসবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না সাউদাতা বিনতে জামাআতা ওয়াহাবাত ইয়াওমাহা লিআয়েশাতা ওয়া কানা আন-নাবিয়্যু ইয়াকসিমু লিআয়েশাতা ইয়াওমাহা ওয়া ইয়াওমা সাউদাতা মুত্তাফাকুন আলাইহি। মানে এটা কোন স্ত্রী যদি, কোন লোকের যদি একাধিক স্ত্রী থাকে, ওই স্ত্রী যদি এরকম কোন নেগোসিয়েশনে আসতে পারে যে ঠিক আছে আমার পালা আমি আপনার অমুক স্ত্রীকে দান করলাম, এটা শরীয়ত সম্মত। তো এখানে কি হয়েছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আন্না সাউদাতা বিনতে জামা, সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? ওয়াহাবাত ইয়াওমাহা লিআয়েশাতা। ওয়াহাবা হেবা, হেবা আমরা যে হেবা বলি, ওয়াহাবা মানে দান করলো। ইয়াওমাহা লিআয়েশাতা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার ফালা দান করছে, ওনার দিনটা দান করছে। ওয়া কানা আন-নাবিয়্যু ইয়াকসিমু লিআয়েশাতা ইয়াওমাহা ওয়া ইয়াওমা সাউদা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কি করছেন? ওনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তো ফালা আছেই, প্লাস এটার সাথে আরেকটা ফালা কার? সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলার ফালা ওনাকে দিয়েছেন। তাই এটা মুত্তাফাকুন আলাইহি। এই হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে এরকম কাজ করা শরীয়ত সম্মত। এটা আবার ইয়ের করতে, ওই যে যার ফালা তার সম্মতি সাপেক্ষে, এই হক হলো তার, সে দিতে চাইলেই নিতে পারে। এরা এরকম সে এরকম দিতে পারে, এরকম একটা ইয়ে হতে পারে আর কি, সলিউশন হতে পারে, সমাধান হতে পারে। পরের হাদিস, জাওয়াজুদ দুখুলি আলা গায়রি সাহিবাতি নাওবাতে ইজা কানা ইউআমিলু নিসাআহু কাযালিক। ফালা নেই এমন স্ত্রীর নিকট গমন করা বৈধ যখন অন্য স্ত্রীদের সাথে সমতা বহাল থাকবে। ওয়ান উরওয়া রাদিয়াল্লাহু আনহু قالت وعن عروة رحمه الله قالت عائشة يا ابن أختي كان رسول الله صلى الله عليه وسلم لا يفضل بعضنا على بعض في القسم من مكسه عندنا وكان قل يوم إلا وهو يطوف علينا جميعا فيدنو من كل امرأة من غير مسيس حتى يبلغ التي هو يومها فيبيت عندها رواه أحمد وأبو داود ولفظ له وصححه الحاكم। উরওয়া রাহিমাহুল্লাহ, উরওয়া হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ভাই। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর জন্ম। উরওয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন قالت عائشة, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে বর্ণনা করতেছেন, ইয়া ইবনে উখতি, হে আমার বোনের ছেলে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফাদ্দিলু বা'দানা আলা বা'দিন ফিল কাসমে মিন মুকসিহি ইনদানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে, একজন কোনরূপ অধিক প্রাধান্য দিতেন না। অবস্থানের ক্ষেত্রে কোন স্ত্রীকে কোন স্ত্রীর উপর মানে প্রাধান্য দিতেন না। ইনসাফটা কি হতো, একদম সিরিয়ালে হতো আর কি, বুঝছেন? প্রত্যেকের পালার দিন প্রত্যেকের পালাই প্রাপ্ত হতো আর কি। এরপরে কি হতো, ওয়াকানা কাল্লা ইয়াউমুন ইল্লা ওয়া হুয়া ইয়াতুফু আলাইনা জামিয়ান। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু যখন আসরের সালাতের পর আমাদের মাদের কাছে প্রত্যেক হুজরায় যেতেন। হুজরায় যাওয়ার পর পরে কি করতেন, ওই যার পালা রাত্রে অবস্থান ওখানেই করতেন, কিন্তু ওই যে পালা ছাড়াও অন্যদের কাছে প্রতিদিনে যেতেন আর কি। ফায়াদনু মিন কুল্লি ইমরাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নিকটবর্তী হতেন। মিন গায়রি মাসিসিন, আচ্ছা মাসিস মানে স্পর্শ ব্যতীত, তারপরে ওই ইয়ে হতো না আর কি, সহবাস ছাড়া অন্য ইয়ে হতো। হাত্তা ইয়াবলুগা আল্লাতি হুয়া ইয়াউমুহা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যার পালা তার কাছে অবস্থান করতেন।
ফায়াবিতা ইনদাহা, তার কাছেই রাত্রি অবস্থান করতেন। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়াল লাফজু লাহু ওয়া সাহাহুল হাকিম। এটা আমরা বুঝলাম জিনিসটা যে পালা ছাড়াও যদি একাধিক স্ত্রী থাকে তাহলে প্রত্যেকের কাছে ইচ্ছা করলে যেতে পারে। আর রাসূল সাহেব যেহেতু ইনসাফ করতেন, পালার দিন তার কাছেই থাকতেন, পালার রাত। ওয়ালি মুসলিমিন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا صلى العصر دار على نسائه ثم يدنو منهن। আচ্ছা, আল হাদিস মানে লম্বা হাদিসের একটা অংশ। ওই যেই কথা বলছি আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাইতেন, যে যাওয়াটা কখন যাইতেন? আসর সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাদের হুজরাতে যেতেন। আচ্ছা, তাহলে পরের ইয়েটা হলো মাশরুইয়াতুল কিসমে ফি হালিল মারাদে, অসুস্থ অবস্থায় স্ত্রীদের মাঝে সমান ভাবে বন্টন করা। হাদিসটা হলো ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসআলু ফি মারাদিহিল আল্লাযী মাতা ফি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেছিল কখন? ফি মারাদিহি আল্লাযী মাতা ফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতায় মারা গেছেন, এই অসুস্থতার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেছিলেন। কি প্রশ্ন করতেছিলেন? আইনা আনা গাদান, আমি আগামীকাল কোথায় অবস্থান করব? এই প্রশ্নের মানে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিল যে বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকার জন্য। তো ইউরিদু ইয়াউমা আয়েশা, আল্লাহ রাসূল চাচ্ছিলেন, ইরাদা ছিল কি, আল্লাহ রাসূলের আকাঙ্ক্ষা ছিল যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থান করা। ফা আযনা লাহু আজওয়াজুহু ইয়াকুনু হাইসু শা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা অনুমতি দিল, আপনার যেখানে ইচ্ছা, যেখানে আপনার কমফোর্ট ফিল করেন, যেখানে ভালো লাগে আপনি সেখানে অবস্থান করবেন। ফাকানা ফি বাইতি আয়েশা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন কোথায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়, মুত্তাফাকুন আলাইহি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাও গেছেন সেখানে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে কোথায়? আমার বুক আর এই যে এইটার মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মারা গেছেন। তো ওই যে হাদিসটা নিয়ে আসছে এই কারণে, দেখেন যে মৃত্যুর সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজের ইচ্ছা মতো, নিজে ইচ্ছা করেই ওখানে অবস্থান নেয়নি। বলছেন যে সবাই অনুমতি সাপেক্ষে, কারো হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নষ্ট করেন নাই। কয়টা বাজে? আচ্ছা, তাহলে আমরা খোলা পর্যন্ত যাই, এরপরে আমাদের আর দুইটা হাদিস আছে। আল কুরআতু বাইনান নিসাই ইনদা সাফারে বিইহদাহুন্না, আল কুরআ মানে হলো লটারি। কখন? বাইনান নিসাই, স্ত্রীদের মধ্যে, ইনদা সাফারে বিইহদাহুন্না, রাসূল যে সফরে যেতেন, অনেক সময় যুদ্ধ সফর যাইতেন, যাওয়ার সময় রাসূল কুরআ করতেন, লটারির মাধ্যমে যেই মায়ের আল্লাহ রাসূল যে স্ত্রীর নাম উঠতো তাকে নিয়েই সফরে বের হতো। এটা হলো অধ্যায়। وعنها মানে وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد سفرا أقرع بين نسائه, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরের ইরাদা করতেন তখন কুরআ করতেন, লটারি করতেন, বাইনা নিসাইহি, স্ত্রীদের মধ্যে। ফাআইয়াতুহুন্না খারাজা সাহমুহা খারাজা বিহা, তো যার নামে লটারিতে যার নামে উঠতো তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে সফরে যেতেন, মুত্তাফাকুন আলাইহি। তাই এটা ক্লিয়ার। পরের হাদিস আন্নাহিয়ু আনিল মুবালাগাতে ফি দরবি জাওজাতি, স্ত্রীকে অধিক প্রহার করা নিষেধ। ওয়ান আব্দুল্লাহ ইবনে জামাআত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجلد احدكم امرأته جلد العبد, রাওয়াহুল বুখারী। আব্দুল্লাহ ইবনে জামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাসূল ফরমান, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাআতাহু জালদাতাল আবদ, কেউ যেন তার স্ত্রীকে, কোনো দাসের উপর যেভাবে দাসকে যেভাবে মারে এইভাবে যেন না মারে। তার মানে ওই যে আমরা ইয়েতে পাইছি যে যখন কোনোভাবে হচ্ছিল না, কোনো স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, অথবা স্ত্রীর হয়তো আখলাক জনিত সমস্যা আছে, তার কর্মকাণ্ড শরীয়ত বিরোধী কর্মকাণ্ড আছে, তো এখন তাকে তারবিয়াতের জন্য প্রাথমিক অবস্থায় যেটা আছে, প্রথমে তাকে নসিহা করা,
এরপরে হলো কি করা, বিছনা আলাদা করা, বিছনা আলাদা না হলেও তারপরে মৃদু প্রহার যেটা, সেটা হলো যে হয়তো রুমাল ইয়ে করে, এটা কিন্তু ইয়ে করে না, তাকে আঘাত করার জন্য না, এটা হলো তার প্রতীকী আঘাত। প্রতীকী, মানে ব্যক্তিত্ব সম্পন্ন যদি হয় তাহলে এটাতে বুঝবে যে আমার স্বামী আমার উপর এই কর্মকাণ্ড সন্তুষ্ট না। বুঝছেন যে এটা প্রতীকী। স্ত্রীদের সাথে এরকম পশুর মতো ইয়ে করা, আচরণ করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেউ যদি কোনো মহিলা আসি এরকম কমপ্লেন করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই সাহাবী ব্যাপারে সুধারণা পোষণ করতেন না। মানে এটা বড় রকম একটা ল্যাকিংস, বুঝছেন? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খবরদার, এটা কিন্তু তোমাদের স্ত্রীরা তোমাদের দাসী না, এটা দাস হলেও আচরণ করলে হবে না। বুঝছেন জিনিসটা? এটা আমাদের খেয়াল করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমরা যেন আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা পরের অধ্যায় হলো খোলা। খোলা মানে হলো যে ইয়ে করা, স্ত্রীদের পক্ষ থেকে ওই যে ইয়ে করা, তালাক সে না, খোলা মানে খালি হওয়া। খোলা আমরা খালি বলি না, খালিটা আরবি শব্দ, ওখান থেকে খোলা। স্ত্রী কোনোভাবে তার স্বামীর সাথে থাকতে পারতেছে না বা থাকতে ইচ্ছে করতেছে না, স্বামী তালাক দিচ্ছে না, এই অবস্থায় একটা অবস্থা ইসলামে আছে যে সে ইচ্ছা করলে ওই স্বামীর সাথে একটা নেগোসিয়েশন আসতে পারে, নেগোসিয়েশন আসলে আদালতের মাধ্যমে, সালিসের মাধ্যমে সে নিজের বিচ্ছিন্ন করতে পারে। তা আমাদের ওই ইয়ে থেকে পরের দার্স ইনশাআল্লাহ এই হাদিসগুলো থেকে শুরু হবে। তো আমাদের যদি কোনো কথা থেকে থাকে তাহলে আমরা এটা 8টা পর্যন্ত প্রশ্ন উত্তর, এরপরে আপনাদের ইয়েতে সালাতে অজু, যাদের অজু করা লাগে 8টার পরে অজু করতে যাবেন, 5-7 মিনিটের মধ্যে অজু করে ফেলাবেন। আমরা 8:05-7 মধ্যে ইনশাআল্লাহ সালাতে দাঁড়িয়ে যাবো। আরেকটা প্রশ্ন, জি, আমরা অনেক সময় খাবার পানিতে দুই হাতে ব্যবহার করি, দোয়া সেবা করতে হবে। দেখি দুই হাত দিয়ে ব্যবহার করবো নাকি শুধু ডান হাত ব্যবহার করবো? আল্লাহ, আমরা সবাই এই সুন্নাতটা পালন করে নেব। لا حول ولا قوة. لا حول. لا حول. لا حول. الله أكبر. لا إله إلا الله.
আমাদের ভাইয়ের প্রশ্ন বলছেন, এই প্রশ্নের জবাব কিন্তু এই আজকের দার্সে 2-3 দেওয়া হয়েছে। আমাদের ভাই খেয়াল করেন, একজনে কেউ একজনে বলে দেন। সিরাজ ভাই বলেন কিভাবে এটা? শুধু ডান হাতে খেতে হবে। শুধু ডান হাতে। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আমরা ডান হাত দিয়ে খাওয়া পান করা বলতে এটা কি দিয়ে করবো? ডান হাত দিয়ে, যতক্ষণ ডান হাত আছে, না থাকলে তখন ভিন্ন কথা। জি, আর কোনো কথা? শয়তান যে কাজ করবে জিন এবং ইনসানের ভিতরে তার যে অনুসারী, এরা যদি ওই আপনার 3 শ্রেণীর লোক যে ইয়েতে যাবে, চিরস্থায়ী যান কাপের মিষ্টি লাগে, যারা এই কাজগুলোর মধ্যে লিপ্ত থাকে, ওই শয়তানের শিষ্য হিসেবে তারাও তো এই একই রকম ইয়ে পাবে। মানে শয়তান তো চিরস্থায়ী যান না। আচ্ছা, আমাদের ইয়েতে ভূয়াসের ইস্তেহার করছে আর কি, ভয়াবহ ইস্তেহার। ইয়েতে ওই যে শয়তানের সব কাজের কারণে কিন্তু ইয়ে হবে না, সব মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে না। কারণ কেউ একজন কি করলো, ওই যে ডান হাতে খাইলো, খাওয়ার কারণ ডান হাতে খাইলে কি আল্লাহ রাসূল বলছে ঈমান ভেঙে যাবে? না, না, তাহলে হারাম কাজ করবে। এটা হারাম কাজ করছে, কবিরা গুনাহ। তাহলে এইটা দিয়ে চিরস্থায়ী জাহান্নামী হবে না। এটা কি হবে? বড় রকম গুনাহগার হবে। আর যদি এই হাদিস জানার পর যদি অস্বীকার করে, তখন আস্তে আস্তে এদিকে যাবে। মানে না, আমি এই হাদিস মানি না, হাদিস বুখারী মুসলিম, কেউ যদি এটাকে ইয়ে করে, অস্বীকার করে, তখন ওই দিকে যাবে। কিন্তু আমলের কারণে কি হবে না? চিরস্থায়ী জাহান্নাম। মানে আমরা আগে বলছিলাম যে ঈমান ভাঙার যে কারণগুলো, নিশ্চয়ই এটা ঈমান ভঙ্গের কারণ, এটা বড় পাপের কারণ। ঠিক আছে? শাইখ, আপনি সবসময় বলেন যে বুখারী মুসলিমের হাদিস, তাহলে আর বলেন যে এটা যদি অস্বীকার করে তাহলে সে কাফের। মানে এটা কেন? বুখারী মুসলিমে মানে কোনো ভেজাল কোনো ইয়ে নাই, তাই না? হ্যাঁ, এই জন্য সহিহ বুখারীতে সহিহ মুসলিমের সমস্ত হাদিস হলো সহিহ। এই জন্য এটা কেউ অস্বীকার একদম সহিহ বুখারী সহিহ মুসলিম শোনার পরও কেউ যদি বলে যে আমি মানবো না, তখন তারা জানাইতে হবে এগুলো তো সহিহ হাদিস। এই সহিহ হাদিস অস্বীকার করলে সহিহ বুখারীর না, আপনি কোন অন্য আবু দাউদের, আমরা তো যেহেতু আবু দাউদের সব হাদিস সহিহ না, এই কারণে সেখানে ইয়ে আছে যে কেউ হয়তো জয়ীফ হাদিস ইয়ে করে। তো আবু দাউদের কোনো সহিহ হাদিস কেউ অস্বীকার করলে এবং তার কাছে এলেম পৌঁছালে যে হাদিস সহিহ, তখন যদি সে তওবা করে ফিরে না আসে, তাহলে কিন্তু এবার সেই ঈমান থেকে ঈমান ভেঙে যাওয়ার মতো কাজ করছে। আর এটা হচ্ছে যে জয়ীফ হাদিস বর্ণনা করা হয়েছে, ওটাকে জয়ীফ বলাই হয়েছে। জি। আর এখন তো আলহামদুলিল্লাহ ওই যে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একদম সহিহ আবু দাউদ, সহিহ জয়ীফ আবু দাউদ বাইর করছে। আচ্ছা, বুঝছেন? আর প্রত্যেকটা তাহাকিক করা বাংলা হাদিসের মধ্যেও আছে, দেখবেন যে ওখানে তাহাকিক করা আছে। প্রত্যেক আবু দাউদের, নাসাইর, তিরমিজির, ইবনে মাজার প্রত্যেক হাদিসে তাহাকিক দিয়ে দেওয়া আছে যে হাদিস হাসান, হাদিস জয়ীফ, হাদিস ইয়েতে মাউজু, হাদিস সহিহ। সহিহ হাসান জানার পর যদি কেউ অস্বীকার করে, তখন এটা ঈমান ভঙ্গের কারণ হবে। এটা ঈমান ভঙ্গের কারণ, কাফিরের পর্যায়ে যাইতে হবে। যে ঈমান ভঙ্গের কারণ হলে এই তো যে শাইখ, যে সমস্ত আমাদের কারণে সগীরা গুনাহ ঝরে যায়, ওটার জন্য তো আমাদের সগীরা গুনাহ কোন কোন গুনাহ ঝরে যায় এটা মেনশন করা লাগবে না। যেগুলি সগীরা গুনাহ ওই তো ঝরে যাবে। যেমন এই যে মুসলিম ভাই একজন মুসলিম ভাইয়ের সাথে হাত মিলালে সগীরা গুনাহ ঝরে যায়, তো এটা তো আর মেনশন জরুরি না কোন কোন সগীরা গুনাহ আমাদের ঝরবে। সব স্তরে মানে সগীরা হইলেই হলো, সেভাবে এইটা ধরবে। যেমন আমরা ঈশার সালাত, মাগরিবের সালাত করছি, এখন আমরা ঈশার সালাত করবো। আলহামদুলিল্লাহ এই মাঝখান দিয়ে যে সগীরা গুনাহগুলো অটো এই 2 সালাতের কারণে ঝরে যাবে। এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, এক রমজান থেকে আরেক রমজান, এক ওমরা থেকে আরেক ওমরা। তাহলে আল্লাহ তাআলার ফেরেশতারা যে সগীরা গুনাহগুলি লিখছে, ওখান থেকে কি এগুলি মুছে যাবে? হ্যাঁ, মুছে যাবে। মুছে যাবে। হ্যাঁ। ডিলেটে আবার সব লেখা হবে। আর যদি কবিরা গুনাহ যেগুলো রেকর্ড হয়ে গেছে, এগুলো তওবা করা হবে। তওবা করলে আল্লাহ তওবার বিনিময়ে যেগুলি আল্লাহ মাফ করবে সেটিও মুছে যাবে, মানে সেটার আমরা কিয়ামতের মাঠে হ্যাঁ, দেখব। ইয়েতে হ্যাঁ মুছে দিল আল্লাহ রাব্বুল আলামিন, মুছে ই করবে। এটা আমাদের কিছু লেখাই হয় এমন ভাবে সগীরা গুনাহ ঝরে যাবে লিখু পদ্ধতি না ফিকু পদ্ধতি নাকি? ফার্স্ট আউট, আগে যেটা সগীরা গুনাহ হয়েছে সেটা আগে ধরবো,
পরেরটা থাকি আবার আবার নতুন করে ইয়ে হবে। না, আল্লাহ এটা আল্লাহ জানে। এমন প্যাকেজ দিছে আল্লাহ রাসূল যা শুনে একদম সারাক্ষণ মাফ করণের ব্যাখ্যা 5 ওয়াক্ত সালাত যদি আমরা পড়ি তাহলে এক সালাত থেকে আরেক সালাত রাসূল সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত, এক সালাত থেকে আরেক সালাত হলো কাফারা, মাঝখানে মা বাইনা ফি, এই দুইটার মাঝখানে যেগুলো এগুলা এটার কারণে জুড়ে যাবে। তাহলে কবিরা গুনার জন্য কি করা হবে? এটা তওবা করা হবে। তওবাতুন নাসুহ। ওটা ডিলেট হয়ে যাও তো ওটা সব লেখা হ্যাঁ, সেটা বিভিন্ন পর্যায়ে আছে। যদি এরকম হয় যে ওই ইয়ে আছে, আপনি তওবা করলেন, ঈমান আনলেন, আমলে সওয়ালে করলেন, তাহলে এই সব শর্ত হইলে তখন আল্লাহ বলছে ফাইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সাইয়্যাতকে হাসানাতে পরিবর্তন করে। সালাফি না খেলাফি, এটা অনেক কি নামাজ ছেড়ে দিয়েছে? একটা অভিযোগ দিয়ে যে আমাদের কমাই দিচ্ছে। সবার কমাই দিচ্ছে, তারপরে ওই অনেক কিছুই কমাই দিচ্ছে। যেমন তারা বলতেছে যে মানুষ মারা গেলে আগে মিলাদ করতো, এই করতো সেই করতো না, খানা টানা হয় তো আগে কিছু লাগবে না, এই জন্য এরা সব খেলাপ করতেছে। খেলাপি এরা সালাফি না, খেলাপি। এর কি জবাব? জবাব হলো যে ওই যে বলে না, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। আপনি একটা কথা বলতে বরঞ্চ এই অভিযোগ আনি সে নিজে পাপের কাজ করছে। ইবাদত বাড়ানোর জন্য বিরোধ করে। শরীয়তে ইয়েতে যে যদি কেউ সালাফি হয় তখন সে কি কোনো কিছু কমানো বাড়ানোর সুযোগ আছে? কমাইলে বাড়ালে কি সে সালাফি হয়? সে কি করতে হয়? আল্লাহ রাসূল যেভাবে করছে, সাহাবায়ে কেরাম যেভাবে বলছে, এই অনুসরণ যিনি করে তিনি হলেন সালাফি। তাহলে তো যদি কেউ সালাফি হয় তাহলে এটাই তো হলো যে কি ওই অনুসরণ করলে সে সালাফি, তাই না? আপনি যেমন এখন রাত হয়েছে, রাত আসছে না? রাত হলে কি রাতের ভিতরে দিন আছে? দিন শেষ হইলেই তো রাত আসে, তাই না? এখন কেউ যদি বলে যে না, এরা যেহেতু আহলে হাদিস সালাফি, এরা বলতেছে রাইতে আসলে রাইতে হয় না, তাহলে এরা কি মানুষ পাগল ছাড়া কিছু মনে করবে? আপনি কেউ যদি সালাফি হয়, সালাফ তার মানে সালাফি কথাটা বুঝে নেয়। সালাফ হলো কি, যদি সালাফি মানে কি, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, সাহাবীদের বুঝুন, তাবিঈদের বুঝুন, তাবিঈদের পদ্ধতি অনুযায়ী তিনিই তো সালাফি। তাহলে যদি এখন এই কথা যদি কেউ বলে যে সালাফি হওয়ার কারণে কমাইছে, কমাইলে বাড়াইলে কি সালাফি থাকতে পারে? তাহলে সে কমায়ও নাই বাড়ায়ও নাই, আল্লাহ রাসূল যা করছে তাই করতেছে, সাহাবায়ে কেরাম যাই করতেছে তাই করতেছে। বিধানগুলো কমানো বাড়ানো এগুলো করার কারণে কোন রকম দেখবেন না, আল্লাহ রাসূলের যুগে আবু জাহেল বলতেছে কোরআন হাকিমের আয়াত নাযিল হয়েছে, ইন্নামাল বাইউ মিসলু রিবা, আরে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। আবু জাহেল জবাব বলতেছে কি, না ওই এমনে না এমনে খায়। আমরা বলি না ওই এমনে খায় না এমনে খায়, ঘুরেই খায়। এটাও এদের কথা হলো ঠিক তত। আপনি একটা তাকে স্পেসিফিক বলতে হবে যে এই আবাদতটা কমাই দিছে, এই আবাদতটা বাড়াই দিছে। সে একটা বলুক যে এইটা বাড়াই দিছে, এটা কমাই দিছে। আরে ভাই, তারা পড়লে তো হইতো না, এটা দলিল লাগবে তো। একটা দলিল সে আমি করতেছি, আমি করলে তো আমি শরীয়তের দলিল না। আমি দেখাইতে হবে যে আউয়াবিন মাগরিবের পরে আমি 6 রাকাত পড়ি, এটা আবু দাউদের অমুক নম্বর হাদিসের সনদ হাসান, তাই না? এরকম বলার পরে না, এরপরে কেউ যদি এটা কমাই দেয় তখন আপনি বললেন ইয়েস কমাই দিছে। এখন আপনি বললেন কমাই দিছে, এই যে আপনি যে বলছেন কমাই দিছে, এই কথা তো শরীয়তে এটা জাস্টিফিকেশন ভিত্তি থাকা লাগবে। কথা বুঝেন নাই? এরপর আপনি বললেন কি মিলাদ পড়তো, মিলাদের তো শরীয়তে ভিত্তি নেই, তাই না? আপনি যে কাজটা করলেন কাজটারে কোনো ভিত্তি নেই। এই সমস্ত মানুষের শরীয়তের কোনো এলেম নাই। একটা যদি কোনো সালাফিদের ব্যাপারে একটা কথা বলুন দলিল সম্মত যে এই কাজটা করে, আমরা নিশ্চয়ই আমাদের ভুল ত্রুটি হতে পারে, আমাদের শাইখদের ভুল, যেহেতু আল্লাহ রাসূল ছাড়া কেউ ভুলে উঠবে না, এটা দলিল সম্মত একটা কথা বলুন যে এই কাজটা কোরআন সুন্নাহর দলিল আছে, সাহাবায়ে কেরাম এইভাবে আমল করছে, ওনারা এটা করতেছে, এটা হলো কথা। আপনি এবারে না ওনারা কোনো কিছু ওই যে আবু জাহেল বলতেছে কি ইন্নামাল বাইউ মিসলু রিবা,
না, ব্যবসা তো কিসের মতো? সুদের মতোই। আল্লাহ বলতেছে আল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করতেছে। আপনি দেখেন কি করতেছে, কি বলতেছে? না, এটা তো একই। এদের যুক্তি হলো ঠিক তত। আপনি যেই কোনো কথা বলতে হলে, একটা অভিযোগ দিতে হলে, একটা তহমত দিতে হলে, কারোর প্রতি অপবাদ দিতে হলে কি লাগবে? আপনার দলিল লাগবে, যে এই দলিলের ভিত্তিতে তোমাদের এই কাজটা টিকে না। এরকম এভারেজ অভিযুক্ত আল্লাহর বিরুদ্ধে আবু জাহেল করছে, আল্লাহর বিরুদ্ধে, সালাফিয়ার ইয়েদের বিরুদ্ধে, আহলে হাদিসের বিরুদ্ধে না, খুদ আল্লাহর বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ করছে। তো মুখ একটা আছে, কালকে আমাদের দিন দেখা যাবে যে এই যে কথা বলছে যে দলিল ছাড়া, এটার জন্য যারা বলছে তারা এগুলো করতে হবে। আপনারা এটা নিয়ে করবেন না, কিছুটা প্রয়োজনে বলবেন, কিছুটা মানে করুণা হবে আর কি, যে এই সমস্ত মানুষ কি বলতেছে, কোনো ভিত্তিহীন কথা। দল কালকে আমাদের কিন্তু দলে কিছু আসবে যাবে না, আসবে দলিলে। আপনি সূরা আনামের 104 নম্বর আয়াতটা বের করেন, কেউ একজন বের করেন। আপনি এই আয়াতের কথা, এই আয়াতের অনুবাদ করে চলে যায়, নামাজের মধ্যে চলে যায়। তো দেখেন আপনার সূরা আনাম হলে 5 নম্বর না 6 নম্বর? 104। সূরা আনআম তো গবাদি পশু। হ্যাঁ, আনামটা কি? আনামটা না, আনাম। হ্যাঁ, আনাম তো গবাদি পশু, হ্যাঁ। কিন্তু শুধু আনাম বলছি। আনামটার অর্থ আনাম কি? আনামের বানান করেন? জি, আনামের বানান করেন? মানে বাংলা বলবো আচ্ছা, এইটা শেষ দিন। 104 নম্বর আয়াতুল আল্লাহ বলতে, কাদ জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে দলিল আসছে। ফামান আবসারা ফালিনাফসি, যেই ব্যক্তি এই দলিল মতো আমল করল, সে কার জন্য আমল করল? নিজের জন্য আমল করল। ফামান আমি, আর যে অন্ধ থাকলো, দলিলে তার কিছুই যায় আসে না, সে উপেক্ষা করি, সে যেমনে আছে এমনি, আগে মিলাদ করতো মিলাদ পড়ি আছে, আগে শিরিক করতে আছে, আগে বেদাত করছে বেদাতে আছে। আল্লাহ বললো যে ওমান আমি আফা আলাইহা, এই অন্ধত্বের পরিণাম তাকে ভোগ করতে হবে। ওমা আনা আলাইকুম বিহাফিজ, আমি তোমাদের উপর কোনো করি না, ও দারোগা, আমি তোমাদেরকে হেফাজত করার দায়িত্ব আমাদের দিয়ে পাঠানো হয়নি। আল্লাহ রাসূল বলতেছে আমি কি বাসি মানে। অতএব কেউ যদি অন্ধত্বরে, কোরআন সুন্নাহর দলিল আসার পর অন্ধত্বরে আঁকড়াই থাকে, এটার বিস্ফল তাকে বুঝছেন জিনিসটা। অতএব এই সমস্ত মানুষের দলিল ছাড়া শরীয়তে কোনো কথা, এগুলো কানেই নেবে, এগুলো যেতে পাগলে কিনা বলেন, যে কোনো কথা বলতে দলিল সহ কথা হলে আমরা সংশোধন